তো আমরা অধঃ পতন কারণ কিতা আর উন্নতির পথ কোনটা সারা আমরা কোরআনে করিম তাকে খাইমু। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কামিয়াবির 2 নম্বর চাবিকাঠি হইল অপচয় তাকে মুখ ফিরাইয়া রাখা। 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিনে রীতিমতো যাকাত আদায় করে। এই যাকাত আদায় করে আমি আগে যে আয়াত পড়িছিলাম, আল্লাহ কইতরা ও নবী আপনি আমার বন্ধুগুলোর কইয়া দেও নামাজ পড়তো আর দান করতো। এই দান খয়রাত লুকাইয়াও করতো, মানুষ দেখাইয়াও করতো। এই মুমিনে আজ যদি খুলই না সেই সমাজ সুন্দর হইতো না। আজ আমরা রাত টাইট হয়, দেখো কোয়া মসজিদ হলোর ইমাম হলোর বেতন নাই, মাদ্রাসার শিক্ষক হলোর বেতন নাই। এই কারণেও বালা মানুষে তার বাচ্চারে মার্শাত পড়াইতো চায় না। তুই পড়াইলেও চায় ফিরিয়া জেনারেল পড়াইয়া গভর্নমেন্ট স্কুল কলেজ তার চাকরির চিন্তা করতো। বাবা কারণ আমার হুয়ার ভবিষ্যৎ নাই হিলাইনে, আর এই ভবিষ্যৎ নাই করছে সমাজে। এবার সমাজের একাংশ ভাই হলে খালি দুয়াই দিবা কৌমি মুদরসা মূল, কৌমি মুদরসা মূল, মসজিদ মুদরসা আমরা সরকারও না, আমরা একবারে কারেক্ট আমার দখলে থাকতো। মগর আমার দখলে রাখিয়ে এরারে যে কি সর্বনাশ গোটাই আর এখান দেখেন নি, এরারে পঙ্গু করিয়া রাখছি। না বাচ্চা এগু ভরাইতে পারেন বালা করি, না ভালো খাদ্য খাইতে পারেন, না জাড়া মারি দুনিয়া চলতে পারেন, না তার আত্মীয় স্বজনরে চাইতে পারেন, না তার গরিব বইনরে হেল্প করতো, না তার গরিব মইরে ফুফুরে দেখাশোনা করতে পারেন। তার জিন্দগি যার কি ও খতম হলেও মিস করেন না। ইসালে সোহাব হোক আর যাই যোক আর না যাই যোক এটা বেশ বাস মিশান নাই কোনো মতো। আরে 100 টাকা হইলে বেটায় বুধবার আরে চালান চলবো আমার, আমরা মারতাম হকলে পারি। এর লাগি কৌমিয়াই নিজাম আনা হয়েছে মুসলমানের কন্ট্রোলে থাকবার লাগে। হওয়া হয়েছে না যে মুসলমান সকল ময়দান বাদ দিয়ে ইয়া কৌমি ময়দানও হামাই যাও। হর ময়দানও মুসলমান থাকতো, সব ময়দান থেকে মুসলমানে ইনকাম করতো, হালাল ইনকাম। আর চতুর্দিক থেকে হালাল ইনকামের যখন পথ খুলব আর মুসলমান দানশীল হইব, তখন কৌমি কন্ট্রোলে যে সমস্ত প্রতিষ্ঠান আছে এগুলো তোরে মালামাল করতে পারবো। এই চিন্তাধারা কিতার লাগি যে এত কঠিন হয়, মূল কারণ হইল প্রতিহিংসা। আমরা অন্তরহিংসা জায়গা পাইলেইস। এর লাগে আল্লাহ নবী খুতবা তুটিয়াও পড়িতা শুক্রবারে প্রায় দিন। আমি হদিসও পাঠ করছি আমার বয়ানোর শুরুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আলা আলা তাহাসাদু, সাবধান আমার উম্মত একজনে আরেকজনকে হিংসা করিও না। ওলা তাবাগাজু, একজনে আরেকজনের লাগি বুগুজ আদাওয়াত দুশ্মনী রাখিও না। ওলা তাদাবারু, একজন আরেকজনের পিছে লাগিও না। এন দোষ ত্রুটি বাইর করিয়া অন্যর কাছে প্রকাশ করিয়া এনে বেইজ্জত করা, এনে ছুটো করা, এনে সাহেস্ত করা, সাহেস্তা করা এইখান করিও না। আমি নবী না করিয়া ও কোনো ইবাদাল্লাহি ইখওয়ানা, ও আল্লাহর গোলাম হল বাই বাই দুনিয়ার থাকুক। এই প্রতিহিংসামূলক মনেও আমরা রে বহুত ফিসে বালাই দিছি। আজ মসজিদের ইমাম হলোর বেতন বাড়াই না করি বালা কোনো আলিম মাদ্রাসাত পড়তে চাই না, খোঁজরে বালা কোনো ছাত্র মাদ্রাসাত ভর্তি হইতে চায় না। তোরা পড়াইয়া কেউ আছেন আরেক লাইন বার হয়েছে এখন হাফিজ বানাইয়া কই বাবু হাফিজ চা বইয়া ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে যাও। ঠিক আছে, এটা কোনো গুনার কাম নাই, কিন্তু আমি আপনারা জিকাই আর হাফিজ চা বইয়া যে ডাক্তার চা বইলা ও এই আমার কৌম মিল্লি কাম কিতা করবা, যা করবা ডাক্তরি করবা, এটা বাদ কাম নাই, এটা আপনি ইনো আনবা না। আমি কই আর এনে যে হাফিজ চাপ বানাইছিলা ইখানোর বিনিময়ে ইসলামী ফিল্ডত আন কিতা কাম করবা আপনারা হোক আছে। 100 ডাক্তার বাহরে দেখো আরে যে তাই MBBS কোর্স করিয়া এরপরে MD করিয়া রাত দিন ডাক্তারি প্র্যাকটিস করিয়া তাই থেরাপিত কোরআন শরীফ শুনাই দিতে পারবা। 100 জন হাফিজ বার করুক আরে ক্ষমতা আছে, হিফজি কানুল্লাহ সুজা হতান। আর যদি হিফজ শুনাই থেরাপি থাকি হিফজ শুনাই লাইন তে ডাক্তার দি থেরাপি ফড়াইবার জরুরত এখন আলহামদুলিল্লাহ রয়েছে না। এখন যে পরিমাণ হাফিজ চাপ হল গড়িয়া উঠছই, তো এই ডাক্তার সাহেব তো তিলাওয়াত করবা ছাড়া আপনারা কিতা করবা না। কোরআনে করিমর আয়াতকে বুঝতে পারবা না, বুঝাইতে পারবা না, অগুদি খেউরে কোনো ফত পাতাইয়া দিতে পারবা, হোক আপনারা পারবান। ও হাফিজ চাপ করিও যে আপনি দিলা দেখুয়া, আমি কারোর বিরোধিতা নাই, আমি ও কনসেপ্টর বিরোধিতা যে আপনি বুঝবাই তো হাফিজ চাপ তো হয়ে গেছে। আর কইও দিলে একজনে বলে ও কালিম হইতে না পারলে হাফিজ তো হয়েছে, বুঝা গেল 1 নম্বর না হইলে 2 নম্বর হয়েছে। ও তানি অর্থ ও খানো হাফিজ আর খানো আলিম অর্থ কিতা। হাফিজ গিয়া ইঞ্জিনিয়ার হইলা, হাফিজ গিয়া ডাক্তার হইলা বাদে ও তো এক ডাক্তারও হইবা এক ইঞ্জিনিয়ারও হইবা, কিন্তু হিফজি গান রইব নি। আর রয়েও যদি সেইখান তাকে ইসলামী জিন্দগির মধ্যে তাই তো খেরোরে কিন্তু বুঝাইতে পারতা না, বুঝতে পারতা না, হ্যাঁ তিলাওয়াত করতে পারবা।
আর তিলাওয়াত তো না দেখিয়া তাকে বেশিরভাগ উলামার রায় হলো দেখিয়া করার সব বেশ, খালি তিলাওয়াতর লাগে হাবিজ সাহেব যদিও হইতে তো হইতো না। হ্যাঁ, নমাজও তিলাওয়াত করতা, ইয়াদ রইত কোরআন শরীফ, কোরআনের নূর আর বরকত পাইতা, মানুষরে হুনাইতা সুযোগ মতো। আর সবচেয়ে বড় কথা হাফিজর তো ফজিলত আছে। তো এখানে আমার আলিমানা বা ইসলাম দিনই খেদমাত তান কিতা করলাম, আপনি টার্গেট বুঝুন যেন। এক মানুষ ডাক্তার হওয়া অবশ্যই ভালো, ইঞ্জিনিয়ার হওয়া মন্দ কিচ্ছু নাই, ভালো, সব তো হইতেও পারেন না। কিন্তু আপনি যে বুঝবাইছিলে আগে মারাসাত পড়িয়া লইয়া রয়ে গেছেন, মারাসাত পড়িয়া অত হয়ে গেছেন, এত টার্গেট আউট হয়ে গেছে, মকসুদ তাই বিচ্যুত হয়ে গেছে। যেন আমরা ভাবি বাকিলা আরে ফিল্ডকে কামিয়াব হয়েছে, এই ফিল্ড তো কামিয়াব নাই। তো এইখানে বোঝা দরকার আপনার লাগে। যাই হোক, তো এইভাবে মানুষের দেহের কিতার লাগে বুধবার যে এই ময়দানও তাহা মানে খালি কুরবানি করা। ও তো হলে আমরা ওয়াজ করবো আরে বা চলটায় বড় বালা, এই ওয়াজও আমরা করতাম চাই না যে আমরাও তো কষ্ট করে চলিয়া ইমাম সাহেবরে লাল করি, ইমাম সাহেবরে উমরাত ফাটাই, ইমাম সাহেবরে হজও ফাটাই, তা না আওলা থাকবলি পড়ি ত্রাণী খেয়াল করি। এই কুরবানিতে আমরা রাজি নাই, ও খালি 1 লাখ কুরবানি ইমাম সাহেব ও তুমি খালি কুরবানি করো, করতে করতে কোন তোমারও কুরবানি দিলে না মানে যাই জইলে। ও তো 8,000 ইমামরে দিয়ার বা 10 দিয়া বুধবাই আর খামাল করি বেলাই দিয়ার। আর এবার সমাজ থাকি বালা আলিমর তামান্না করিয়া আপনি আপনার বাচ্চা 10,000 করি ফাইয়া চলতো ও ধারণা লইয়া দিবানি মানুষের ভর্তি করবান। সরকারি মানুষ অনলাইন আসলো, গভর্নমেন্টে বুঝবাই যে কিনা তোর বেলু হতো খান, আমরা মুসলমানে বুঝছি না, খালি একতলাপ করা তো হয়েছে। গভর্নমেন্টে বুঝছে এই জাতীয় মানুষা দিয়া এরা এস্টাবলিশড হয়ে যার, একদিকে ইলমে দিন, অন্যদিকে কিছু মানুষ একাডেমিক নলেজ লইয়া এস্টাবলিশড হয়ে যার, হর ময়দানও এরা কাম করিলার, আলিমকল কলেজও, স্কুলও, ইউনিভার্সিটিত, ব্যবসাত, বাণিজ্যত, কম্পিউটারও আর মাদ্রাসাত ও সকল ময়দানও এরা কামিয়াব হয়ে যার। একদিকে ফাইন্যান্সিয়াল প্রবলেমর দূরীভূত আছে, এর লাগে সরকারে বুঝছই নি গাইতে ভাজা কতখান করে ওই তাইনের বন করছই, করতে অবশ্য সাইনবোর্ড এখন বালাও কইসই না ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতা। আমরা আশা করি আর 10 বছর বাদে হিসাব পাইমু যে মাদ্রাসা বন করিয়া আমরা কজন ডাক্তার ইঞ্জিনিয়ার মাদ্রাসা তাকে নিয়ে বানাইয়া দেওয়া হয়েছে। বলে হিসাব লইতা না নি আপনারা তোরা বাদে মাতক না? আমরা স্যারে কইসই না নি যে ডাক্তার মাদ্রাসাত পড়িয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হব পারে না, তার মানে তাই আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতা, আল্লাহকে বাঁচতে বেশ করে বানাই দেখুয়া। ও কজন অন্তাকে নিয়ে বানাইয়া দিছই ওই হিসাবটাও আমরা আশা করি খাইনি। আমরা আর কনসেপ্টটা সাফ হইল না, আবি যাবি মাতিয়া। ও ভাই কৌমি মুদরসা ইগনাইন শত বৎসর থাকি, শত শত বৎসরের প্রাচীন ইতিহাস, এগুলো আমাদের ঐতিহ্য। কিন্তু এই ঐতিহ্যবাহী মাদ্রাসাগুলার যারা খেদমত করে খালি তারাও কুরবানি, তারাও স্যাক্রিফাইস করতো, কোমর কিছু করার নাই। আর অন্য দুনিয়ার সারা ময়দান বাদ দিলে এইতাম খেনে এক উলামায়ে কেরাম যদি আরেক ময়দানকে কাম করে করুক না, হে তো আর এখন না যে বাড়ির দ্বারা কমই মানুষ এখন ভাঙ্গিল কেউ কইছেন। ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশড হওয়ার সকলের দরকার। এক ছাত্র, এক মানুষে এক আলিমে পড়িলে বা এক ছাত্রয়ে পড়িলে এক ছেলের উপরে তার বাবার, তার মায়ের, তার খালার, তার ফুফুর, তার বোনের, তার চাচার, তার গোষ্ঠীর মানুষের এক আশা থাকে এ এস্টাবলিশড হইব, আমরা গরিব সকলের সাহায্য করবো, আমরা দেখাশোনা করবো, আমরা দিন শিকাইব, বিভিন্ন মকসুদ থাকেন না না। এখন আমরা যে বেতন দিই মসজিদের ইমামর, তাই সব জিন্দেগিতে তার গোষ্ঠীর ঘরে সাহায্য করতে পারবা? ও খালি কুরবানি করাইতাম, ইমাম সাবিতা খালি বরকত, ও খালি ইমামর পয়সা কিন্তু বরকত। ঠিক আছে, আমি প্রায় বহুত কইছি আগে, এখন মাত পূর্ণ হয়ে আছে। বলে যখন বরকত তে ইমাম সাহেব গিয়াও তো দোকানও লোকা মাছর কেজি কত বলে 400 টাকা, বলে 40 টাকা দিয়া যায় আর কি, বলে আর কি বলে বরকত, বরকতে টাকাই গুলো নাও। তার বাচ্চা স্কুলের এডমিশন ফিস যদি 7,000 হয়, 700 টাকা দেখো আর খানো ইমাম সাহেব বলে বরকত, বরকতও টেকাই গুণ খেনে তাহলে বেতন দিতে কইলা এগুন বরকতে চলি জিতরা, তুমি এগুন নিলে বরকত গজব হয়ে জীবন। ভাই হলার বুঝুন বিবেক রে ইনসাফ আনা দরকার। ইমাম হলার বেতন 25,000 টাকা 20,000 আমরা দিতাম পারি যদি, যে সাহেব বুঝবো বাবা আচ্ছা অত বড় দনি নাও ওই চলবার বুঝ আলহামদুলিল্লাহ আছে, তো অনেক শান্তিতে দিনের কাম করবো। ইমামে মহল্লার মুরব্বী বয়স্ক হলরে শিকাইবার এক টাইম বার করুক, বাচ্চাইনতে এক টাইমে পড়াইতরা, মহিলা হলরে আঞ্চলিক স্তরে মহল্লা ভিত্তিক সপ্তাহে 1 দিন বা 2 দিন টাইম দিয়া 2-3 জন মুরব্বী লইয়া গিয়া মা বোনিন্তর প্রোগ্রাম হরুক, তারা সরাসরি দিনের কিছু মাত শুনাকুয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীত 12 মাস বয়ান ওয়াজ হাদিস ফরমানির বাদে ও আলাদা মহিলা হল লাগে টাইম নির্ধারিত করিয়া মহিলা হলর বয়ান করাত গেছেন। লগে হজরত বিলাল বাচ্চা মানুষ
মহিলাসকলে বয়ান শুনিয়া জজবাত আইয়া খানত থাকি অলংকার গোলাত থাকি অলংকার কুলিয়া বিলালর কাপড় চাদর পর্যন্ত ডালিয়া দিছে হদিস আছে পরিষ্কার তো এই সিস্টেম ইমাম সাহেব ফুল টাইম এঙ্গেজ থাকুক আর তার কোনো পেটর চিন্তা নাই তখন খতমে খান আইলে কোন কোন জায়েজ কোন কোন না জায়েজ তাই নতমে করার হিম্মতও থাকবে হদিস ওই কথা আছে কাদাল ফকরু আইয়া উদা ইলাল কুফরি অভাবে নিয়া বহুত সময় মানুষের চূড়ান্ত নাফরমানিত ফেলায় নবীজি হামেশা খরচ তাকে মাফ চাইতা এক সাহাবিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি এত বেশি খরচ তাকে মাফ চাইন খেনে নবীজি জবাব দিতরা মানুষ ইন্নার রাজুলা ইজা গারিমা মানুষ যে সময় ঋণী হয়ে যায় ওয়াদা ফা আখলাফা ওয়াদা করিয়া রাখতে পারে না মারতে বহুত সময় মিশামাত পাতে তার অভাবে তারা এই নিয়ে ফেলাইছে এখন এরা দিনের কাম করতো আর আমরা খালি আততাপ নিতাম আর আমরা টেকা লুয়ে ঘুমাইতাম আমার এক ব্যবসার বাদে আরেক ব্যবসা আরেক ব্যবসার বাদে আরেক ব্যবসা রমজানও আমরা ইমাম সাহেবের বোনাস দিতাম পারি না হায় রে হায় রমজানও দেখো না ইমাম সাহেবের বোনাস ওনো টেকা উঠার বাদে ওগুন হিসাব করবা এমনকি আমার বাই আইনতে ঈদগাহ যদি টেকা উঠে ইমাম সাহেব লাগে দেখুন বেশ উঠে গেছে আদা রাখিলাই কইবা না আমরা এক লাইনে দিব তুমি লাইনে দিয়ে রাখে রে ভাই চান্দা যারা যে মকসুদে দিছে চান্দার দাতা অকলর দেওয়া মকসুদরে লঙ্ঘন করবার কালেক্টর অকলর কোনো অধিকার নাই ফতোয়ার কিতাব খুলিয়ে চাইন জানি ফতাওয়া দারুল উলুম ইমদাদুল ফতাওয়া ফতাওয়া মাহমুদিয়া আমরা রাকাবিনোর ফতোয়ার যে উর্দু কিতাবগুলো আছে দেখবা চান্দা দেহেন দেগান মানে চাঁদা দাতার অনুমতি ছাড়া আপনি তার টাকা খরচ করতে পারতেন না অন্য খাত কাজে ইমামর লাগে টেকা তুলিয়া মসজিদও লাগানি জায়জ নাই ইমাম সাবর নামে টেকা তুলিয়া ঈদগাত লাগানি জায়জ নাই জেলা মসজিদর নামে টেকা তুললে হ্যাঁ মসজিদর নামে টেকা তুললে কিন্তু ইমাম সাবরে দিতা জায়জ কারণ বেতন হিসাবে দিতে পারবা কারণ মসজিদ হয় না ইমাম ছাড়া হয়নি মাতক না ইমাম ছাড়া মসজিদ কামিল হয় না মসজিদ চলতে পারে না এলাই মসজিদর মতলখান আম তৌরে মসজিদ শব্দ হইয়া যদি কালেকশন করেন এই টাকার তাকে ইমামের বেতন দিতে পারবা কিন্তু মানুষে ইমামরে ডোনেট করছে ঈদর দিন হোক আর তেরাবির দিন হোক আর জেসা দিন হোক এই টাকা তাকে আপনি বেশ হয় কমিটি রাখিলতা মসজিদর লাগে আপনি জায়জ নাই খারে জিজ্ঞাসা ফতোয়া উদ্দেশ্য হব আদো খান যে ইমাম সাহেবরে সিফিতাম ইমাম সাহেবরে আঠাইতাম থানে দিয়ে খালি কুরবানি করাইতাম খাবু ভাইয়া না না থানেও কুরবানি দিলে যাবো ওলা মুখা বাপ তো আমরা আল্লাহ কইতরা আমার বন্ধু হলো দেখো ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া তারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তায় খরচ করে এই যেই সমাজ হিত হইল আজ দেশ স্বাধীন হওয়ার 70 বছর উপরে হইয়া আসছে আজ পর্যন্ত আমরা মসজিদের ইমাম হলোর বেতন দিতাম পারলাম না 20,000 টাকা আমরা টাকা বাড়তে বাড়তে আলহামদুলিল্লাহ খানো গেছে এখন গরিব মানুষ সকল মহল্লাত মিলেও না এখন সব মহল্লাত তো গরিব মানুষ নাই জকাত খাইবার লাগ মানুষ কমত্রা কিন্তু ইমাম সাহেব হলোর বেতন এখন আমরা বাড়াইতাম পারলাম ও তুকাইমু যে ইমাম কমে আইবে এনে আনবো ও ইমাম সাহেবেও ও আপনার ও এক আল্লাহ মাহফিল্লি হাইয়ে না ও মাইয়েতে না ওগুদি খালি গাড়িতে আপনারে এগুলোর অর্থ কিতা আল্লাহ মাহফিল্লি হাইয়ে না আল্লাহ আমরা জিন্দা হলোরে মাফ করে দেও মুর্দা লইয়া খাড়া হইছুন না পয়লাও দুয়া জিন্দারও খেয়াল করেন জানি এটা অবশ্য টান বানাইল না হদিস শরীফ আছে ও মাইয়েতি না আর আমরা মুর্দারেও মাফ করে দেও ও শেষ ও এক দোয়া আপনি পাইছুন আর বালা বালা দোয়া আছে বাদে ও আপনার সগিরিনা আমরা ছোটো হলরে আমরা বড় হলরে পুরুষ হলরে মহিলা হলরে যারে জিন্দা রাখো দিনের উপরে রাখো যারে মারো দিনের উপরে মারিও ওটা দোয়া আছে বালা মার আর আরেক দোয়া আছে জনজার আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ফরমাইতরা আমি একজন রোজাত আসলাম শুনলাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিতরা আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াফু আনহু আল্লাহ ওই মইয়তরে মাফ করিয়া দেও তারে দরগুজর ফরমাও ওভার লুক করো তার গুনাহ খাতা তাকি অতিক্রম করো ওয়াস্তাগফিরলাহু তার জন্য ক্ষমা প্রদর্শন করো ওয়াকরিম নুজুলাহু তার জায়গা খান্ডে সম্মানী বানাইয়া দেও ওয়াসি মাদখালাহু তার কবর দে প্রশস্ত বানাইয়া দেও ও আবদিলহু দারান খাইরাম মিন দারিহি ও আহলান খাইরাম মিন আহলিহি ও জাওজান খাইরাম মিন জাওজিহি তারে দুনিয়া তাকে উত্তম স্ত্রী দান করো দুনিয়া তাকে উত্তম পরিবার দান করো দুনিয়া তাকে ভালো সাথী হল দান করো অনাকিহি মিনাল খাতয়া এর গুনাহ তাকে পবিত্র করিয়া দেও যেভাবে সাদা কাপড় দে ময়লা তাকে পবিত্র করা হয় আরো লম্বা দোয়া আছে
আপনার ওয়াসাইদু হবিলে কাইকা, এরা সৌভাগ্য দান করো, তোমার সাক্ষাতর জন্য দান করো। এই সারা দুয়ানি মজত জি। তো আপনার ইমামে তো পড়েন হো আল্লাহ মাকবিলে হাইয়িনা যে গুত এক টুকরা খালি মজতর, এটাই বেশ কিতালাই বেটাই পড়িত। কোনো কিতাব আছেন লইতে দিছইনি, আপনি টেকা দিছইনি, ও কোনো বাবাতে বাবা খালি বাদে উঠিয়া আইতা না করি আল্লাহ মাকবিলে হাইয়িনা বলা খালি ও গুদি দাবাই 8,000 বেতন দিয়া ফাইলি টানি হৌ দোয়া হনুক কোয়া হিদুয়ার ফজিলত। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কইতরা আল্লাহ নবীর জবান মোবারক এই এত জামে এত পরিপূর্ণ দোয়া শুনিয়া মনে চাইল আহারে ওই ময়ত ব্যক্তিটা ওই ব্যক্তি না হইয়া যদি আমি ওই দিতাম তে নবীর এই দোয়া তো আমার সব বেড়া ভার হয়ে গেল। সুবহানাল্লাহ। ইমামে এও দোয়া পড়িলা অনে যদি কিতাব লইয়া দিতা কিছু করো ইগু তাই ফাইলা অনে তাহতা হইয়ালা আমার আকিল ফালার মধ্যে আনছইন মুসন্নফে ইবনে আবি শাইবার মধ্যে এই দোয়া আছে, হদিসর কিতাব নাসাই শরীফ জিলদে আউয়ালে এই দোয়া আছে। কথা বুঝছেন নি আপনারা? আপনি মনে করতে ওইছে 8,000 আরে তাই বেশ ইমামরে দিতাম কি ও বেটা হৌ দোয়া ঠিক আছে শুনেও কোনো মতে খালি আওনাতে হইল ইখেও আইতো হইতো না ঘুরিয়া ঘুরিয়া ওয়া নাই এবার সাইনদানি বুল বুঝবা নাই কারণ খোতার লোকে কইলা পারে ও জন যাও বলা ও লস কার করি আমরা তো বুঝার ইমাম রে শিকাই আর বেতন কম দিয়া আসলে যে শিকিয়া ওলা নানি ভাই শিকাটা নিজর নানি। ইমাম সাহেব যদি এইভাবে কিতাব খাতাব ফোড়া ইমাম হইন আর ফড়িবার সুযোগ পাই না ফোড়ইতে তো লাভ আমরা নেন। তাই নমাজে যত কামিল করবা তার নমাজের পজিশন যত বাড়িয়ে হইব, মুক্তদি হলো নমাজের পজিশন তত বাড়িয়ে হইব। আল ইমামু জামিনুন, ইমাম হইল জামানতদার। যাই হোক ভাই হল আর বুজুর্গ হল তো আমরা ইনো আঠাইয়া আসলে আমরাও আঠিয়া আর আমার বাচ্চারা পড়ে ও তো উতাতিও পড়া পড়ে। ইমাম সাহেব যদি তজবিদ আলা ইমাম হইন খারিয়ানা লগে থাকাতে আপনার বাচ্চারে সহি তেলাওয়াত শুনাইবা, আপনার মৌতর বাদে ও বাচ্চা সহি তেলাওয়াত করবো, খবর নূর যাইব, আরাম পাইবা। আপনি মনে করটা ইমাম সিফিতরা আসলে সিফা সারা আপনি খাইতরা। কথাখান বুঝছেন নি আপনারা কোয়া? ইমাম যদি ফিকির মন্দ ইমাম হইন তো মহিলা রিলেটেড কিতাব হল পড়িবা, গাঁওতে একদিন প্রোগ্রাম করবা, প্রত্যেক মহল্লাত সপ্তাহে একদিন লোকাল ইমাম ফাজিল খরচও যাইতো না, মহিলা হলে দিন শিকিবা, আপনার গরো নূর আর বরকত আইব, দিন হামাইব। ঠিক না দেখো কোয়া? তো লস কারো আপনার ওর আপনি এগুলা করতে দিতরা না, আপনি খালি টেকা বাঁচাইতরা। আল্লাহ কইতরা আমার বন্ধ হলে খরচ করো গোপনে আর প্রকাশ্যে। তো ভাই হল সুরে মুমিনের আয়াত 3টা পড়িছি, জকাতর মাত্রাকে আমি আই গেছি। তিরমিজি শরীফ কিতাবুজ জকাত হদিস আন্তরা ওখান ইমাম তিরমিজি আলাইহি রাহমা এক শিরোনামে এক অধ্যায় রচনা করছেন যে আর সদাকাতু সিওয়াজ জাকাত, জাকাত ছাড়াও আপনি সদকা দিতা। এর লাগি যে মানুষের উপরে জকাত ফরজ তার উপরে আরো 5 ফরজ। একটা হইল যদি তৌফিক থাকে তার লাগে হজ ফরজ, তার লাগে কুরবানি ফরজ, তার লাগি জাকাত না লওয়া ফরজ, এ জাকাত লইলে আদায় হইতো না, তার লাগে ফিতরা ওয়াজিব। আর তার প্রতিবেশী বা আত্মীয় স্বজন যেটা গরিব আসন খাওয়া দাওয়ার ফাইতরা না, এরা রুটি রুজি রিজেক রুটির ব্যবস্থা করিয়া দেওয়া ফরজ। ইয়াদ রাখুন জানি এই মাসলা বহুত আগে যখন আমরা পড়াইছেন হজরতুল উস্তাদ শাইখুল হাদিস হজরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিসা সিররুহু দারুল উলুম দেওবন্দর শাইখুল হাদিস, সেই সময় 2000 ইংরেজি 93 এবং 2000 সেই সময় হজরতে বয়ান কর্তা দর্শ। এরপরে কিতাবও যখন আমরা বালা করে খুঁজাইলাম তখন ভাইলাম বর্তমানে তান লেখা সরা তিরমিজির তোহফাতুল আলমাইও ছাপিয়ে আই গেছে, এই কিতাবের মধ্যেও ভাইবা হজরতে লেখছেন যে ব্যক্তির উপরে জকাত ফরজ তার উপরে আরো 5 ফরজ ওগুলা। আজ যে ব্যক্তি মোটামুটি জকাত দিবার লাগ তার গোষ্ঠী গাড়া মহল্লার যদি কোনো গরিব তাকে খাইতে পারে না, তের খাদ্য দ্রব্যর ব্যবস্থাও করিয়া দেওয়া তার লাগি ফরজ। এগুলা জকাত নাই, জকাতর বাইরা। আজ আমরা তো নিশ্চিন্ত হই এগুলো তো জকাতও দিয়ার না বাগে জগে হিসাব করিয়া, আর যেগুলো দিয়ে আর এগুলা বুঝবাই আর যেমন একবারে আদায় কিতা করিলিয়ান নি কিতা নেই। ও ভাই এগুলো তো আপনার ডিউটি, এসেন্সিয়াল ডিউটি দেওয়াও লাগে, কিন্তু জকাতর বাইরেও আপনার মালো। আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের মালের মধ্যে সাইল আর মাহরুম বঞ্চিত আর মাংনেওয়ালা হলোর অধিকার রইয়া গেছে, হক রইয়া গেছে। আজ আমরা আত খুলা পারি না। কোরআন শরীফ আল্লাহ ফরমাইন ওয়ুতিমুনাত তুআমা আলা হুব্বিহি, আল্লাহর মায়ায় আল্লাহর বান্দা হলে মানুষরে খাদ্য খাওয়ায়, মিসকিন রে এতিম রে বন্দি দশায় তাকরা মানুষরে আল্লাহর মহব্বতর পরিচায়ক স্বরূপ তারা খাদ্যদ্রব্য দান করে, আহার্য দান করে, সদকা খয়রাত করে।
এটা হইল আল্লাহর মহব্বতর পরিচয়। কোরআন শরীফের একবারে শুরুত সূরা বকরা আলিফ লাম ওনো আল্লাহ ফরমাইছেন 3 কোয়ালিটির মানুষ কোরআন থাকি ফায়দা পায়, হেদায়েত পায়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস করে, না দেখে কবরের আযাব মানে, হাসর মানে, জান্নাত দুজখ মানে, বুঝে দিগনে আছে সামনে। আর ওয়াকিমুস সালাত, যারা নামাজ রীতিমতো পড়ে। আর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা খরচ করে। সকল জায়গাত আল্লাহ রাব্বুল আলামিনে খরচর মাথাইতেও কইছেন মিম্মা রাযাকনা, মিম্মা রাযাকনা, যা আমি দিয়েছি, যা আমি দিয়েছি। ওখান বুঝাইতরা যে বন্দা তোমার গরো আর ব্যাংক আর উগারো যে দান টেকার দৌলত আছে, এটা আমি আল্লাহর দেওয়া, আমি তোমারে জেলা দিছি, চাইলে অন্যরে দিতাম পারি, এটা তোমার কাছে আমানত রাখছি। শাইরের লাগে হইন ই আমানত চন্দের উজানজদে মাস দার হাকিকত মালিকে হর্ষে খুদাস। এই মাল, এই দৌলত আমানত স্বরূপ কয়েকদিন আপনার হাতে দেওয়া হয়েছে। আসলে প্রত্যেক মালের মালিক আমার আল্লাহ। আল্লাহ দিয়া দেখে তুমি কিতাব ব্যবহার করতে। এর লাগে হদিসে পাকো আইছে আল্লাহ মাল সম্বন্ধে কিয়ামতের দিন এক প্রশ্ন করবা, বন্দা উপার্জন কিলা করছিলাই, আর আরেক প্রশ্ন করবা এই মালর মালিক তুমি হওয়ার পরে খরচ খানো করছিলাই। আল্লাহর রাস্তাত আমরা দেওয়ার মিজাজ নাই করিয়াই মসজিদ অকল হুক না, মসজিদের বিল্ডিং আবার বনের বালা বালা। এখন আল্লাহ দিলে মসজিদের বিল্ডিং মুখা মানুষে খেয়াল করছে, ও বালা বালা ফ্লোর প্লাস্টার ডালাই বাঙ্গিয়া খালি মার্বেল ভাতর হড্ডা। ইমাম সাহেবর বেতন কত জিগাও যদি কইবা 7,000, ও সারা দৌড়ি লাইছে আইয়াও। ও ভাই কোনো কিতাবও থাকলে তোরা হোক না, এমনি ফ্লোরের ফাঁকাত শ্রদ্ধা করা তাকি মার্বেল ভাতরও শ্রদ্ধা করা সব বেশ থাকলে কোনো আমরা হোক আমরা শুনবো। ওলামাই কেন আমরা জিজ্ঞাসা করি কোনো আসেন যে মসজিদ রাখাত নমাজ পড়লে 50,000 রাখাতর সওয়াব, মসজিদ নববী এখান তো আল্লাহ নবীর জমানাত ৭০ খাখর বালি আসলো, মেঘ দিছে সব কদরও, মেঘর কারণে মাথাত কিচড় লাগছে, ও মসজিদ আসলো, ওখানে 1 রাখাতে 50,000 রাখাতর সওয়াব পাইছে। আপনার মার্বেল ফাতর আর মোজাক ফাতর আর এয়ার কন্ডিশনের মসজিদও এটা কি সব কিছু বাড়াই লিবেন মাতক না তোরা। তবে ইমামর বেতন দিলে সব বাড়িবার আশা আছে। ইমামর বেতন দিলে এখানে ইমামর খুশু খুশু থাকবো, নমাজও মন থাকবো, সুন্নত মোস্তাহাব আমল করতে ইতমিনান থাকবো। ইমামে যত ইতমিনানে নমাজ পড়িবা মুক্তদির নমাজ তত উচ্চস্তর রইব। এর লাগে তো কিতাবও হইয়া দিছেন ইমামর আহককে অগ্রাধিকার খেয়ে ভাইতা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইছেন ইমামর তাকওয়া যত বেশি হইব, ইমামর তাকওয়া যত বেশি হইব তত তার নমাজর মান বাড়িব। এর লাগে কইছে ও জায়গা তো কইতরা হি বিবাহ না করডা ইমামর করে নমাজ হয় না বা সওয়াব কমিলা কোনো কথা নাই, মগর ইমামর দিল ইতমিনান যত বেশি হইব। এর লাগে তাই কইতরা তাকওয়ার ক্ষেত্রে যদি কেউ মাফে আর একাধিক বিবাহিত পার্সন হইতে তার তাকওয়া বেশ থাকবার কথা আছে। এখন আপনি একাধিক বিবাহ একানু করবার ইমাম সাহেবের হিম্মত আছেন, ইটা যেটা বেতন 6,000 7,000 8,000 9,000 10,000, হ্যাঁ শাদি করতে বলে আমরা মুসলা দিকাইন ইমাম সাহেব আবিয়াতি হইলে কোনো অসুবিধা নেই। আমি বললাম সুবিধা সুবিধা বেটা বিবাহ করিয়া 10,000 দি খারে সামলাইতো 8,000 দি গতিও থাকুক। কইবা নমাজ হয় না নি বলে নমাজ হয় না, কোনো কারো লেখা আছে নিলা সবও হম হইলে কোনো মাত নাই। বেটা যে শাদি করতো আমি জিগাই বেতন কত দেবো ইমাম সাহেব বলে জি না তো 7.5 দিয়ে আর এবার তাকে বলে তুমি ও 7.5 দিয়ে 2 মাস আমার 22 হলো আর দেখো ইমাম সাহেব খোঁজন লইয়া চলতে পারবা। এবার মুসলাই গো আবার তাই জানোই ন বাপরে যে গো আলিম হলে জানোই না, তাই জানোই যে বিয়া না হইলে কোনবা স্বভাব কমি যার, আর এই মুসলা জানোই না যে সেমনে চলতা 7,000 দিয়া। তো আমার ভাই হল আর বুজুর্গ হল কয়েক কথা আপনার খেদমতো আলোচনা করলাম, মুজাকারা করলাম। আল্লাহ তাআলা আমরা দিনের সহি সমাজ দেখুয়া আর আজকের দুনিয়ার যে পরিস্থিতি বদলিবার লাগে আমরা আমলু। কোরআন শরীফ আল্লাহ কইতা ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমার তার উপরে যে মুসিবত আয় এটা তোমাদের হাতের ফল, হাতের করতুত। ওয়াফু আন কাসীর, আল্লাহ বহুত মাফ দিলেন, কইতা যত গুনাহ করো সবর শাস্তি দিলে শেষ হয়ে গেলেন, আমি বহুত মাফ দেই। এর লাগি সূরা বনী ইসরাইল খুলিয়া দেখো কোয়া আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন যে এই বাইতুল মুকদ্দাসের পাশে থাকা মানুষ হৌ জমানাত
যখনও আল্লাহ আল্লাহ লাগছেন আল্লাহ তার ইজ্জত দিছে, আর যখন নাফরমানিত লাগছেন লগে লগে গদিচ্যুত করছে। আর এক জালিম বাচ্চা একজন ফাটাইছে, বাদে জালুদ ফাটাইছে, বাদে বুখতে নসর ফাটাইয়া বাড়িয়ে বাড়িয়ে গিয়া মা বনিন তোর ইজ্জত লুণ্ঠন করছে। বয়তুল মুকদ্দস থাকি লক্ষ কোটি টাকার স্বর্ণ খচিত বস্তু হল ছিনাইয়া লইয়া ৭০,০০০ কেউ কইরা উটর বা গুড়ার উপরে বুঝাই করি তারা লইয়া শত্রু সৈন্য হলে গেছে তারার দেশ। তো আমরা বেআমলিত যখন লাগমু আসমানওয়ালা নারাজ হইবা, আমরা হালত পা দইব। আমলও লাগি দিমু আসমানওয়ালা রাজি হইবা, মানুষের মন আল্লাহ বদলাই দিব। আইজ মানুষে যারা সমর্থন করে আল্লাহর ফায়সালা বদলি গেলে খাইল মানুষে এরারে দেখতে পারতো না। ওলা নানি ভাই, ও দেশের মানুষেও তো গদিত যারা চাইনের বইতে পারেন নানি। আমরা আপনি আমি কিতা পারমু খোদনে, মানুষের মন আল্লাহর আতো। নবীজি ফরমাইতরা ইন্না কুলুবা বনি আদমা, সমস্ত আদমর আওলাদর কলব আল্লাহর কুদরতর 2 আঙ্গুলের মাঝখানো ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেদিকে চাইন আল্লাহ বাই ফিরাইতে পারেন। মানুষের দিলর কুঞ্জি আল্লাহর আতো। পয়লা আল্লাহর লগে আপনার আমার নিসবত শুদ্ধ করিলাই দিল আল্লাহ বদলাইয়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তামামরে তৌফিক দেখুয়া নেক আমলর, ইমানে কামিলার, তাকওয়ায়ে কামিলা তা ফরমাকুয়া, দিনের সহি সমঝ দান করুকা। আল্লাহ আল্লাহ রসুলোর হুকুম মতো কোরআন ও সুন্নত মতো চলবার সারা জিন্দগি আমরা তামামরে জওয়ান অকলরে মা বোনিন তোরে তৌফিক দেখুয়া সবাই কইনা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب للدعوات يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া আল্লাহ আমরা জিন্দেগির খাতা কসুর দে মাফ করে দাও, যত গুনাহ আমরা করলাম তওবা করি আর আল্লাহ আমরা তওবা করি। ইয়া আল্লাহ রব্বানা ইগফির লানা ওয়া তুব আলাইনা রব্বিগফির লি ওয়া তুব আলাইয়া। ইয়া আল্লাহ আমরা উপরে আপনি রাজি হয়ে যাও। আল্লাহ আপনার রহমর ফয়সালা খানতা ফরমাও, আপনার করমর ফয়সালা খানতা ফরমাও। আল্লাহ আমরার বুড়া হালাত হলরে আপনি বদলাইয়া দেও। আল্লাহ আপনার গুলাম হলর দফতর আমরা নাম খানতা লেখো। আল্লাহ আপনার মারিফতার মোহব্বত আমরারে নসিব ফরমাও। আপনার হাবিবর সচ্চা ইশক আমরারে আতা ফরমাও। তোমার নাফরমানির প্রতি আমরা নফরত পয়দা করিয়া দেও। আমরার জওয়ান হলর দিল তোমার নবীর মোহব্বতর জজবা পয়দা করে দেও। আল্লাহ আমরার মা বরিন তোর দিল ইমানর প্রেরণা পয়দা করিয়া দেও। ইয়া আল্লাহ অরিয়ানিয়তর মাহাল ও ইমান ও হিজাব ও আবরু ইজ্জত লইয়া চলবার ইয়া আল্লাহ তুমি তৌফিক আমরার মা বনিন তোরে আতা ফরমাও। तमाम জাহানোর মুমিন মুসলমান মা বনিন তোরে খাস করি আতা ফরমাও। ইয়া আল্লাহ যারা মুমিন হলোর ইজ্জত লুটিবার চক্রান্ত করে তারার চক্রান্তরে তুমি পাশ পাশ করো। আল্লাহ নাতাওয়াসসালু ইলাইকা বিজাহে নবিয়িকাল আমিনিল মামুন আন তানসুরাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া তুনজিজ ওয়াদাকা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ সারা দুনিয়ার জালিম ওগুলোরে তুমি খেন্ত লও। আল্লাহ সারা দুনিয়াত মজলুম ওগুলোরে সাহায্য করো। নিরীহ নিরপরাধ মানুষের যারা খুন করে আল্লাহ এটারে তুমি দমন করো। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সারা দুনিয়া এখানে হইয়া এক মাসির ডানাও বানাইতে পারতো না মওলা। মগর মানুষে হাজার হাজার মানুষ মারিয়ে শেষ করিল। আল্লাহ তোমার কুদরতর ইজহার ফরমাও, তোমার কুদরতর মুজাহারা ফরমাও। ইয়া আল্লাহ দুনিয়ার নেককার হলরে দুনিয়ার ইনসাফ পছন্দ মানুষরে একত্রিত হইবার তৌফিক আতা ফরমাও। আল্লাহ আমরা দেশের চয়ন ও সুকুনের ফয়সালা ফরমাও। বা জাতিতে জাতিতে মানুষে মানুষে মহব্বত আর সম্প্রীতির পরিবেশ খান গড়িয়ে তুলো। আল্লাহ এই তৌফিক খানটা তুমি নসিব ফরমাও। আমরা জাহিরি বাতিনি সমস্ত বিমার দেশি পাওয়া ফরমাও। আমরা উস্তাদ ও মুর্শিদ হলর দরজাতে বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ আল্লাহুম্মা আতিনা ওয়া আতি তালামিজানা ওয়া আওলাদানা যহনান নবিয়্যিন ওয়া ফাহমাল মুরসালিন وإلهام ملائكتك المقربين وصلى الله على النبي الكريم الأمين وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.